ভিআইপি হর্নের এগেনস্টে কিন্তু অভিযান চলমান রয়েছে এবং একটি কিন্তু ব্যক্তি মালিকানা পরিবহন কিন্তু জব্দ করা হয়েছে এবং তার ভিআইপি হর্ন যেই রয়েছে বা হাইড্রোলিক হর্ন, সেই হাইড্রোলিক হর্নটি কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে ভিআইপি হর্নটি লাগিয়েছিলেন যে ব্যক্তি মালিকানা গাড়িতে, সেখান থেকে কিন্তু আসলে ভিআইপি হর্নটা খুলে নেওয়ার ব্যবস্থা করছে এবং যে রিমোটটি কিন্তু জব্দ করা হয়েছে এর মধ্যে। এখন এটা খুলে আপনি জমা দিয়ে যান, এটা খুলে জমা দিয়ে যান, এটা কারো কাছ থেকে এটা নেন, নিয়ে কারো জমা দিয়ে কিনেন না, এটা খুললে আবার জমা দিয়ে দিতে হবে, জমা দিতে হবে, এটা খুলে দিতে কারো কিন্তু দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে আরও একটি গাড়ি কিন্তু যেখানে আসলে ভিআইপি লাইট যেগুলো পুলিশ প্রশাসন বা অ্যাম্বুলেন্স ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই লাইটিং ব্যবহার করা হয়েছে এবং তারই সুবাদে কিন্তু আমরা দেখছি যে আসলে পুলিশ কিন্তু কথাবার্তা বলছেন। বা আপনি তো দুটা কাজ আমরা করলাম, আপনি তো দুটা কাজ করতে পারেন না। কথা হচ্ছে যে আপনি সামনে যে লোগো লাগিয়েছেন এটা লাগানোর নিয়ম নেই। সরকারি গাড়ি নাই, এইটা তার নিজের গাড়ি, এখন ওইভাবে ব্যবহার। আর এইটা যে লাগিয়েছেন আছে বলতে পারবেন না। আমরা এটা ছবি তুলে রাখতেছি, প্রশাসক মহোদয়কে বলবেন যে এই জিনিসগুলো লাগানোর নিয়ম নেই, লোগো লাগানোর নিয়ম নাই। লোগোটা আপনি দেখে নিন, আমার জানা মতে নাই। এইটা জেলা প্রশাসক থেকে লাগাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে এটা পরবর্তীতে আমাদের সালাম দিয়ে বলেন যে এটা নিয়ম বহির্ভূত, এটা পরবর্তীতে আপনি নিজ দায়িত্বে এটা একটু খুলে ফেলবেন। ঠিক আছে জি, আপনি তো খুলে ফেলবেন। ঠিক আছে রাইট, এটা খুলে রেখে দিন। ঠিক আছে, আমরা ছবি তুলে রাখতেছি গাড়িটার, পরবর্তীতে আপনি এটা কাজটা করে নেবেন। হ্যাঁ দর্শক যেই জরুরি সেবার যেই পুলিশ প্রশাসন বা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যেই লাইটিংগুলো ব্যবহার করা হয় সেই লাইটিংগুলো ব্যবহার করার কারণে কিন্তু তাকে আসলে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে তাকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু সেই লাইটটি কিন্তু গাড়ি থেকে অপসারণ করা হয়েছে যে ভিআইপি লাইটগুলো ছিল। দর্শক আমরা দেখছি যে আরেকটি গাড়ি জব্দ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় এই যে আমরা স্ট্যান্ডটা যে লাগাইছেন স্ট্যান্ডটা করতে হবে। স্যারের র্যাঙ্ক কি? মানিক মিয়া অ্যাভিনিউতে ঠিক সংসদ ভবনের সামনে কিন্তু মূল ফটকে কিন্তু একটি অভিযান চলমান রয়েছে এবং আমরা দেখছি কিন্তু গাড়ির ফিটনেস সংক্রান্ত বা ট্যাক্স টোকেন বা যে মৌলিক পেপারগুলো থাকা প্রয়োজন সেগুলোর সংক্রান্ত যে তথ্য যাচাই বাছাই করছেন। দর্শক আমরা কিন্তু দেখছি যে আরও একটি গাড়ি কিন্তু গাড়িকে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে এবং যিনি পুলিশ কর্মকর্তা রয়েছেন প্রশাসনের, তিনি কিন্তু যিনি ড্রাইভার রয়েছেন তার সাথে আলোচনা করছেন বা তার সাথে কথা বলছেন এবং তার যেই মৌলিক পেপারগুলো সংক্রান্ত তথ্য রয়েছে, গাড়ির টেস্ট টোকেন, রেজিস্ট্রেশন পেপার, ড্রাইভিং লাইসেন্স, সেই সবগুলো পেপারে কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং তাই পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে যে গাড়ির যে ফিটনেস সংক্রান্ত যেই কাগজগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক আমরা দেখছি একটি ব্যক্তি মালিকানা পরিবহন বা ব্যক্তি মালিকানা যে কার রয়েছে সেটা কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং গাড়ির যে মৌলিক পেপারগুলো থাকা প্রয়োজন ফিটনেস সংক্রান্ত সেগুলো আসলে যিনি কর্তব্যরত সার্জেন্ট রয়েছেন তিনি কিন্তু যাচাই বাছাই করছেন এবং ঠিক এই অভিযানটি কিন্তু চলমান রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের ঠিক মূল ফটকেই কিন্তু। দর্শক আপনারা জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিন্তু ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে সেগুলো অপসারণ বা সেগুলোর অ্যাগেনস্টে যে প্রশাসনের যেই অ্যাকশন বা প্রশাসনের যে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগের যিনি কর্মকর্তারা রয়েছেন এবং সার্জেন্ট তাদের সকলের উপস্থিতি কিন্তু একটি চলমান যৌথ অভিযান চলমান রয়েছে। সেখানে কিন্তু গণপরিবহনের পাশাপাশি আমরা কিন্তু দেখি যে ব্যক্তি মালিকানা যে পরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যখন ছাড় তখন লাগলাম এখন লাগাচ্ছি
এটা তো কখনো যে নির্দেশ ছিল স্যার একদিন এটা ছাড়া নিয়ে যাওয়া এটা ছাড়া আসে না। লাগাই রাখবো আর যখন লেখাই হবে এটা কি আমাদের স্যার সেই দিক থেকে ঢালাই লাগাই কেন এটা খুলে রাখতে হবে।